নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুখরোচক এক রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে দুটো বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন, দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব লঙ্কার গুঁড়ো। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এই দেখুন, একটা আলু হাফ করে কেটে রেখেছি, এই দেখুন সেদ্ধ করে নিয়েছি। এটা এখন দিয়ে ভালোভাবে একসাথে সমস্ত কিছু দেখুন আমি মাখিয়ে নিলাম। আর এইভাবে মাখানোর পরে এখন গরম তেলে আপনাদের পছন্দের মতন শেপটা দিতে পারেন। দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে এই দেখুন এইভাবে ছোট ছোট বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এর থেকেও বেশি তেল দিয়ে ছোট ছোট পকোড়ির আকারেও দিতে পারেন। যে যেমন খেতে চান সে কিন্তু শেপটা সেইভাবে দিয়ে দিবেন। এই দেখুন, এই রেসিপিটা বিকেলবেলায় চায়ের আড্ডায় কিংবা শুধু মুখেও খেলে মুখ কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এক পাশ দেখুন ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ এবং কম সময়ের মধ্যে। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এইভাবে আরও এক পাশ দেখুন আমি ভেজে নেব। দুপাশেই লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন এগুলো হয়ে এসছে, এগুলো এক সাইডে দিয়েছি। এ পাশে আমি আবারও বড়া দিয়ে দিচ্ছি এইভাবে। যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কম তেলেই ভাজতে পারবেন। আর যারা একটু ডুবো তেলে ভাজবেন তারা কিন্তু এর থেকে একটু তেলটা বেশি দিয়ে দিলেই হবে। দেখুন আগে বড়াগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু দুপাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলোই দেখুন আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলোই আমি ওই একই রকমভাবে ভেজে দেখুন তুলে নিয়েছি। এখন এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন। দেখুন কতটাই মুচমুচে হয়েছে। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো পরের ভিডিওতে।